এটা দেখলেই যে কেউ বলবে ওয়াও, দারুণ লাগছে। আর স্বাদ না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি। এক কথায় রূপে ও স্বাদে অতুলনীয়। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বাস্কেট নুডলস। প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর নিয়েছি, এইভাবে কুচি করে কেটে নেব। তারপরে ক্যাপসিকাম, এখন নিচ্ছি পেঁয়াজ আর মরিচ। এবার কেটে নিচ্ছি সসেস। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি একই সাইজে খুব ছোট করে কেটেছি। আপনারাও চেষ্টা করবেন সবজিগুলো একই রকম করে কাটতে ও এই সবজিগুলোই নিতে। এবার ঝুরি তৈরি করে নেব। এই শীটগুলো বাজারে সহজেই পাবেন। এগুলো সাইজে একটু বড় হয়, তাই আমি দুপাশ থেকে ছোট করে কেটে নিয়েছি। এরপর চার কোণায় একটু কেটে নেব। ময়দা গুলে রেখেছিলাম, এখন চারপাশে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আকৃতি দিচ্ছি। দেখতে একটু ঝামেলা মনে হলেও আসলে খুবই সহজ। মেহমানদারির জন্য চমৎকার আকর্ষণীয় একটি আইটেম। আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। এবার পুর তৈরি করব। নুডলস আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন সব সবজি এতে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ডিম দেব, সয়া সস, টমেটো সস, লবণ, কর্নফ্লাওয়ার। এখন দেব ম্যাগি মশলা। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণের পরিমাণের বর্ণনা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন ঝুড়িগুলোর ভিতরে পুর ভরে নিচ্ছি। ঝুড়িতে পুরের পরিমাণ অনেক হয়, একটা খেলেই যথেষ্ট। আপনারা চাইলে ঝুড়িগুলো আরেকটু ছোট করে নিতে পারেন। এই রেসিপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুর দেওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে। পুর দিয়ে রেখে দিলে শীটগুলো ভেজে যেতে পারে। ঝুড়ির নিচে একটু নরম লাগলে ভয় পাবেন না। চামচের সাহায্যে আস্তে করে তেলে ছাড়লে ঠিক হয়ে যাবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিন। কি যে মজা, একবার বানিয়ে দেখলেই বুঝবেন।